আজকের বাস্তবতায় যদি আমরা বিশ্লেষণ করি, এই জাতীয় নির্বাচনে অন্যান্য যে সমস্ত প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছেন, আমরা মনে করি যে জনপ্রিয়তার তুলনায় ভোটের অবস্থানে সাংগঠনিক শক্তির দিক থেকে সব দিক থেকেই বিএনপি অন্যান্য দলের চেয়ে অনেক 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 বেশি এগিয়ে রয়েছে এবং বিষয়টা অনেকটা পরিষ্কার। যদি আল্লাহর রহমতে নির্বাচনটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়ে যায়, আমার বিশ্বাস বিএনপি ধানের শেষে সারা বাংলাদেশে বিপুল ভোটে নির্বাচন হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অনুষ্ঠিত হবে। সেই বিএনপি প্রতি ধানের শেষে মনোনয়ন জামালপুরে সদর আসনে আমাকে দেওয়া হয়েছে। আমার মতো একজন ক্ষুদ্র মানুষের জীবনে অনেক বড় পাওয়া। আমি আসলে আমার কাছে সক্রিয় করি, বিএনপির কাছে কৃতজ্ঞ, বিশেষ করে বিএনপির চেয়ারম্যান যিনি আমাদের কাছে চলে গিয়েছেন, চেয়ারপারসন বর্তমান বিএনপির চেয়ারম্যান আমাদের প্রিয় তারেক রহমান, বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমাদের সহ জাতীয় স্থায়ী নেতৃবৃন্দ। আমি কৃতজ্ঞ আমার দলের নেতা কর্মী জামালপুরবাসীর কাছে, কারণ আমি এই কথাটি সবসময় বলি যে এই নির্বাচনী মনোনয়ন ঘোষণার আগে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বিবিসি বাংলায় একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছে যে দলীয় মনোনয়নের ক্ষেত্রে আপনি কি বিষয়গুলি বিবেচনায় হবে। উনি বলেছিলেন যে যিনি গত বছর 17 বছরের সংগ্রামে রাজপথে ছিল, এই সংগ্রামে নেতা কর্মী মামলা অপমুক্তবার জেল জুলুমের স্বীকার করেছে, যে নেতা কর্মীদের পাশে ছিল, নেতা কর্মীদের সাথে তার যোগাযোগ সম্পর্ক রয়েছে, আস্থা রয়েছে এবং সাধারণ জনগণের ভোটারদের আস্থা তার প্রতি রয়েছে, এই বিষয়গুলো বিবেচনা করেই মনোনয়ন ঘোষণা করা হবে। মনোনয়নের আগে আমরা দেখেছি জামালপুরের অনেক বড় মাপের নেতারা মনোনয়ন পাবে এটি নিশ্চিত করে তারা চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন। সেই ক্ষেত্রে আমাকে মনোনয়ন দিয়েছে। আমি বিশ্বাস করি যে এই বিষয়গুলো বিবেচনা নিয়েই মনোনয়ন দেওয়া হয়েছে। সেই 17 বছরের পথ চলায় আপনারা সুখে ঢুকে মামলা মোকদ্দমা জুলুম নির্যাতন মোকাবেলা করে আমার পাশে থেকেছেন। আমরা জামালপুরে সরকার পতনের আন্দোলনে বিএনপির প্রতিটি কর্মসূচি যে কোনো পরিস্থিতিতে আমরা বাস্তবায়ন করেছি। আমার মনে হয় যে জামালপুর জেলা সেই জেলা একটা কর্মসূচি আমরা কোনোদিন বাস্তবায়ন করতে বাকি রাখিনি, বরং কেন্দ্র ঘোষিত কর্মসূচির বাইরেও স্থানীয়ভাবে অনেক কর্মসূচি আমরা পালন করেছি। এই কর্মসূচিগুলো পালন করতে গিয়ে অনেকে মিথ্যা মামলার আসামি হয়েছেন, অনেকে হামলার শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছে, অনেকে জেল জুলুমের শিকার হয়েছে। আমি আপনার প্রতি সহমর্মিতা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার যতটুকু সুযোগ ছিল, সামর্থ্য ছিল, আমি সেটুকু নিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি এবং নতুন একটি কথা বলেছে এটি বাস্তবতা। আমি যখন পুলিশি হামলা মামলার কারণে সশরীরে থানায় বা কোর্টে যেতে পারি না, তখন আমার স্ত্রীকে আমি পাঠিয়েছি ছোট্ট সরকারটি খুলে গিয়ে তাদের পাশে যাওয়ার চেষ্টা করেছি। আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমার বিশ্বাস বিশেষ করে বিবেচনা নিয়ে আমাকে মনোনয়ন দিয়েছে। কাজেই আমি বিশ্বাস করি যে আমার মনোনয়ন করার পিছনে আপনাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এটা আমি কৃতজ্ঞতা স্বীকার করি। এখন সবচেয়ে বড় বিষয় যেটা দীর্ঘ 30 বছর ধরে জামালপুর শহরে আজকে আমাদের বিজয়ের একটা সম্ভাবনা দেখা গেছে। 30 বছর জামালপুর শহরে প্রায় নির্বাচিত হতে পারে।
ন্যায়ের পক্ষে সংগ্রাম করা, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা, একই সাথে রাজনীতির সাথে উন্নয়নের একটি সম্পর্ক জড়িত। আমরা 30 বছর জামালপুর সদরের বিএনপি যে পরিকল্পিত উন্নয়ন, প্রত্যাশিত উন্নয়ন, সে উন্নয়ন করতে পারেনি দলীয় সংসদ সদস্য না থাকার কারণে। 2001 সালে বিএনপি সরকার গঠন করেছে বিএনপি নেতৃত্বে। আমরা জামালপুর সদরের নেতাকর্মীরা আমাদের দলীয় সংসদ সদস্য না থাকার কারণে দলীয় সাধারণ নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ করা সম্ভব হয় না, একই সাথে জামালপুরবাসীর প্রত্যাশা পূরণ করা সম্ভব হয় না। বরং দুর্ভাগ্য আমাদের 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত জামালপুরের নেতাকর্মীরা নিজেদের প্রয়োজনে, জামালপুরের প্রয়োজনে একবার শস্য করে দিয়েছে আমাদেরকে, একবার দেওয়ানগঞ্জ করে দিয়েছে আমাদের। জামালপুর সদরের কাজ আমরা করতে পারি না। 30 বছর পরে এবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, বিএনপি ক্ষমতায় যাবে এবং যদি জামালপুর সদরে আমরা এমপি নির্বাচিত হতে পারি, বিএনপির এই ক্ষমতা দিয়ে জামালপুরের পরিকল্পিত প্রত্যাশিত উন্নয়ন করা সম্ভব। এই সুযোগটিকে সামনে রেখে